পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য পাগল। ফেরাউনের ভক্ত একটারে ঝগড়া করতেছিল, হালকা থাপ্পড় দিছে, জাগাত মরে গেছে। ফেরাউন খবর পাইয়া মুসা নবীরে ধরার জন্য ধাওয়া শুরু করলো। মুসা নবী মিশর থেকে একটা দৌড় দিলেন, মাদায়েন শহরে চলে গেলেন। সেখানে গিয়ে দেখে বিশাল এক পানির কূপ জঙ্গলের পার্শ্বে। অনেক রাখালেরা তাদের বাহনকে পানি পান করায়। পার্শ্বে দুইটা মহিলা দাঁড়ানো, চুপচাপ পর্দা রক্ষা করে দাঁড়ানো আছে। তাদের বকরিকে, তাদের বাহনকে পানি পান করাতে পারে না, লোকেরা যাবে তারপর। মুসা নবী বলেন, এই মা, এই বোনেরা, এখানে এতক্ষণ অপেক্ষা কেন? পানি পান করাবো। রাখালেরা গেলে কয়, আমার কাছে রশি দাও। সবাই সরাইয়া মুসা নবী পানি পান করায় বিদায় দিলেন। এবং ওই কূপের দরজাটা এত ওজনওয়ালা, মুসা নবী এক হাত দিয়া সরাইয়া পানি পান করায় দিলেন। মেয়ে দুটো চলে গেল। বাবা ডেকে বলে, প্রতিদিন দেরি হয়, আজকে তাড়াতাড়ি আসলা কেন? এক বীর বাহাদুরের মোলাকাত, দেখা হয়েছে। তিনি আমাদের বাহনগুলো নিয়ে পানি পান করানোর ব্যবস্থা করেছে রাখালদের সরাইয়া। তোমরা বলেছ বলে বলি নেই। তারে ডাকো। এমন চালাকি করলো কেন? যিনি পানি পান করাইছেন তিনিও নবী। মেয়ে দুইটা যেই বাবার কাছে বলছেন, সেই বাবাও একজন নবী, শুআইব আলাইহিস সালাম। মুসা নবী গেছেন, ও আল্লাহর বান্দা, আপনাকে বলা হয়েছে না তো অতিরঞ্জিত করলেন কেন? আল্লাহর রাস্তায় ক্ষমা চাই। বলে, না, ক্ষমা চাইলেই হবে না, ক্ষমা দেওয়া যাবে না। বলে, ক্ষমা দিতে কি লাগবে? 10 বছর আমার বাড়ি চাকরি করবেন, করলে এরপরে ভাববো ক্ষমা দেওয়া যায়নি। মুসা নবী রাজি হয়ে গেলেন। শুআইব আলাইহিস সালামের বাড়ি সর্বশেষ পয়গম্বর শুআইব নবী মুসা নবীর কাছে দাবি পেশ করলেন, আমার বড় মাইয়া সফুরাকে বিয়া করতে হবে। তাহলে মাফ। নবী বিবাহ করলেন। 10 বছর গত হওয়ার পর স্ত্রীর গর্ভে বাচ্চা আসছে। এই অবস্থায় তিনি মিশরে রওনা। ওই ফেরাউনের এক কিপ্তিকে তার দলের লোকের থাপ্পড় দিছে, হালকা জায়গায় মরে গেছে। বুঝেন না মুসা নবীর পাওয়ার কথা। জলিল কদর পয়গম্বর আবু হুরায়রা রাসূলের সাহাবী বলেন, আজরাইল আসছেন মুসা নবীর সামনে, এসে জিজ্ঞাসা করে, কে আপনি? বলে, যান কবজ করার জন্য আসছি। মুসা নবী হাত জুড়ে একটা চর দিছেন হালকা। আজরাইলের একটা চোখ নষ্ট হয়ে গেছে। আজরাইল ভাবলো, জীবনভর মানুষের সাইজ করি, এই কে কেমন নবী যে আমারে সাইজ করলো। আল্লাহর আদালতে গেলেন, কারণ কি? আল্লাহ কয়, মুসা এমন কেন করলেন? কয়, সালাম দেওয়া দরকার ছিল, নবীর সামনে সালাম দেয় নেই। সালাম আছে? নেই। সালাম দিলে মোহাব্বত বাড়ে। কয়, এটা মানি। কারে সালাম দিবা? মাকে সালাম দাও, সন্তান মোহাব্বত বেড়ে যাবে। ও স্বামী, স্ত্রীকে সালাম দাও, মোহাব্বত বেড়ে যাবে। একবার স্ত্রীকে সালাম দেয় না, বেয়াই সাহেবকে, বেআইন সাহেবরে সালাম দেয়। চাস্তো বোন, খালতো ভাইরে, চাস্তো ভাইরে সালাম দেয়, লাগলেও দেয়, না লাগলেও দেয়। অথচ যার সাথে বিয়া হালাল, তাকে বিয়ার আগে দেখা হারাম, তাকে সালাম দেওয়াও হারাম। বেগানারে সালাম দেওয়া যাবে না। কোন বেগানা পুরুষ বেগানা নারীকে সালাম দিতে পারবে না, কোন বেগানা নারী বেগানা পুরুষের সালাম দিবে না। কারণ সালাম এমন একটা বরকতের সুন্নত, মুহাব্বত বাড়বে। মুহাব্বত বেড়ে গেলে সেখানে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। আমার আল্লাহ চায় আমার বান্দা বান্দি যেন গুনাহমুক্ত থাকে। আল্লাহ চায় আমরা গুনাহ থেকে মুক্ত থাকি, কিন্তু আমরা পাল্লা দিছি, প্রতিযোগিতা দিতেছি, কে কার থেকে বেশি গুনাহ করতে পারি। এই যে প্যান্ডেলে এত মানুষ,
সবাই গল্প করবে, লাখ লাখ মানুষ হয়েছে, কি লাভ হবে? তাদাদ মকসদ নেই, মকবুলিয়ত মকসদ হ্যায়। লক্ষ লক্ষ জনশ্রোতা হওয়ার কোনো কামিয়াবি নাই যদি মাওলায় কবুল না করেন। মাওলায় কবুল কেমনে করবে? এখানে মানুষ বসার জায়গা নাই, দাঁড়ানোর কায়দা নাই, কিন্তু এতগুলো মানুষ চেহারার দিকে তাকাইয়া খবর নাও। আজকে অনেক আল্লাহর বান্দা নবীর আশিক ফজরের নামাজ পড়েন নাই, জোহরের নামাজ পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই। মোনাজাতের ঘরে বিড়ি টানতে টানতে বাড়ি যাবে, গায়ে বাসায় গিয়া সারা রাত মোবাইলে দেখে দেখে কবিরা গুনাহ করবে, ফজরের নামাজ পড়বে না, চিৎপটাং হয়ে ঘুমায় যাবে।